আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে করা হয়েছে। অর্থাৎ এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা খুব সহজে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন। সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন, তার ভিতরে এক ভাই কমেন্ট করেছে, ভাই আমি 3 দিন হয়েছে বাইন্যান্স খুলেছি কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে। এরকম সমস্যা কিন্তু আপনাদের সবার দেখা দিচ্ছে এবং বাইন্যান্সে আপনাদের টুকিটাকি আরও বিভিন্ন রকম সমস্যা দিচ্ছে। তার ভিতরে উল্লেখযোগ্য যে সমস্যাগুলো সেটি হলো আপনার ভেরিফাই পেন্ডিং এবং ভেরিফাই ফিল্ড। তো এই সমস্যাগুলো কেন দেখা দিচ্ছে এবং এই সমস্যাগুলো আপনারা কিভাবে খুব সহজে মাত্র 5 মিনিটে সমাধান করবেন, তো সে বিষয়ে আজকের ভিডিওতে আমি A to Z আপনাদের দেখিয়ে দিব। তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরেকটি কথা, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি সবাই আমার মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন বিভিন্ন রকম ফ্রিতে আর্নিং সাইটগুলো আমি শেয়ার করে থাকি। তো মাস্ট বি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো এখন এই সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন আর এই সমস্যাগুলো কেন দেখা দেয়, দেখুন। আপনার মূলত এই ভেরিফাই ফিল্ড এই সমস্যাটি বিশেষভাবে দেখা দেওয়ার মূলত কারণ হলো, আপনারা যদি কেওয়াইসি সাবমিটের সময় কোনো ভুল করেন তাহলে কিন্তু ফিল্ড অপশনটা চলে আসবে। অর্থাৎ আপনি যখন ফেস ভেরিফাই করতে যাবেন, যখন আইডি কার্ডের আপনার নাম্বার অথবা আইডি কার্ডের ফটো দিবেন, সেটাই যদি কোনো ভুল করেন তাহলে এই অপশনটা চলে আসবে। এই অপশন চলে আসলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন, এটা চলে আসলে আপনারা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন। সেটা হলো আপনাদের পুনরায় আবারও আপনাদের কেওয়াইসি সাবমিট করতে হবে, অর্থাৎ আপনার আইডেন্টিফাই ভেরিফাই করতে হবে এবং আপনার ফেস ভেরিফাই করে সুন্দর করে আবার প্রসেসিংয়ে রাখতে হবে। তাহলে দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। আরেকটি বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন, একটি এনআইডি কার্ড দিয়ে শুধু একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যদি আপনি একটি অ্যাকাউন্ট দিয়ে আরও একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলেও কিন্তু এই অপশনটি চলে আসবে। এখন আসা যাক, যাদের আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাদের আপনার ভেরিফাই পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ এরকম দেখাচ্ছে, তারা কি করবেন। তো তাদের জন্য প্রথমে কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন আপনার বাইন্যান্সের ভিতরে, আসার পরে এখানে দেখতে পাবেন হেল্পলাইন নামে একটি অপশন রয়েছে। সিম্পলি এই হেডফোনের মতো এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যাগুলো মাত্র 5 মিনিটের সমাধান করতে পারবেন। তারপর একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন গেট সাপোর্ট। সিম্পলি গেট সাপোর্টের উপরে একটা ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আপনারা কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু একটু লোড নিচ্ছে, অর্থাৎ আমার নেটওয়ার্ক ইস্যু, এখানে নেটওয়ার্ক একটু কম থাকে, তার জন্য কিন্তু আমার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আশা করি আপনাদের এই লোডটা নেবে না, সমস্যাগুলো খুব সহজে সমাধান হয়ে যাবে। দেখুন আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এখানে কেওয়াইসির উপরে একটা ক্লিক করবেন। যখন কেওয়াইসির উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এরকম একটি অপশন শো করবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম অপশন শো করলে আপনারা নিচে স্ক্রল করবেন। এখান থেকে আপনারা কি করবেন, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করবেন। যখন এটার উপরে ক্লিক করবেন তখন কিন্তু আবারও আপনাদের সামনে এরকম অপশন শো করবে। এখান থেকে যে কোনো একটার উপরে ক্লিক করতে পারেন। আপনারা এখান থেকে এগ্রি হ্যাভ ভেরিফাই অ্যাকাউন্ট কেওয়াইসি এটার উপরে একটা ক্লিক করবেন। আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি, এটার উপরে একটা ক্লিক করবেন। যখন এটার উপরে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা আবারও এখানে একটা ক্লিক করবেন। যখন এটার উপরে একটা ক্লিক করবেন, আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি, তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন শো করবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম শো করবে। এখান থেকে বলছে ইয়েস ট্রান্সফার টু কাস্টমার সার্ভিস। সিম্পলি আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন। যখন এটার উপরে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক আপনাদের একজন কাস্টমার এজেন্টের কাছে ট্রান্সফার করে নেওয়া হবে। অর্থাৎ দেখুন অলরেডি আমার মেলে কিন্তু একটা মেসেজ চলে এসেছে। অর্থাৎ তাদের সাথে আপনি এখন কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো সমস্যা রয়েছে আপনার ওই বিষয়ে। তো এখানে আমি লিখতে প্লিজ হেল্প মি স্যার, প্লিজ হেল্প মি স্যার। তো সিম্পলি আপনারা লিখে নেবেন এবং আপনার সমস্যাগুলো এখানে বলবেন তাদেরকে। তো দেখি তারা কি বলে। এখন এখানে তারা বলছে যে
আপনার যে সমস্যা সেটা আপনি আমাদেরকে বলুন, আমরা আপনাদের সমাধান করে দেব। অর্থাৎ আপনার কি সমস্যা সেটা এখানে বলবেন। আপনার যদি কেওয়াইসি ফিল্ড লেখা উঠে তাহলে আপনি এখানে লিখবেন, অথবা আপনার যদি কেওয়াইসি পেন্ডিং থাকে তাহলে আপনি সেটা বলবেন যে আমি আপনার কতদিন ধরে কেওয়াইসি পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ আপনি কতদিন আগে কেওয়াইসি সাবমিট করেছেন কিন্তু এখনও আপনার ভেরিফাই করা হয়নি আইডিটি, সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। যদি আপনার 3 দিন থেকে 4 দিন হয়, অর্থাৎ 3-4 দিন ধরে আপনার পেন্ডিং দেখায়, তাহলে আপনি এটা এখানে বলবেন যে স্যার আমি 3 দিন হয়েছি কেওয়াইসি সাবমিট করেছি, এখনও আমার আইডি ভেরিফাই করা হয়নি, পেন্ডিং দেখাচ্ছে, দয়া করে খুব দ্রুত আমার আইডিটি ভেরিফাই করে দিন। তো আপনারা এরকম লিখে নেবেন যে আমি লিখছি এখানে স্যার আই হ্যাভ সাবমিটেড কেওয়াইসি, তো আমি লিখছি 3 দিন হয়েছে আমি কেওয়াইসি সাবমিট করেছি কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে, তো এই সমস্যা, তো সেটা আমি এখানে তাদেরকে উল্লেখ করে দিয়েছি। তারপরে বলবে সো সরি, দেখুন তারা বলছে খুবই দুঃখিত, জাস্ট মোমেন্ট প্লিজ, অর্থাৎ চেকিং, অর্থাৎ সে চেক করতেছে, সে পরবর্তীতে জানাবে। যেহেতু আমার এখানে কিন্তু কেওয়াইসি ফিল্ড দেখাচ্ছে, আপনাদের ওখানে যেহেতু কেওয়াইসি পেন্ডিং হচ্ছে, তো আপনাদেরকে বলবে আপনার যে বাইন্যান্স থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং যেটায় আপনার পেন্ডিং দেখাচ্ছে সেই আপনার জিমেল এখানে চাবে, তো আপনি জিমেলটি দিয়ে আপনার জিমেলটি ভেরিফাই করে নেবেন। তারপরে কিন্তু দেখবেন আপনাদের 5 থেকে 6 মিনিট কিংবা বেশি গেলে 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনার আইডিটি খুব সহজে তারা ভেরিফাই করে দিবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আপনারা বলতে পারেন কেন আমার এই সমস্যাগুলো দেখা দেয়। দেখুন এখানে বর্তমানে প্রচুর লোক কিন্তু আপনার কেওয়াইসি সাবমিট করে, যার ফলে তাদের এইগুলো যাচাই করে ভেরিফাই করতে কিছু সময় লাগতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনার সমস্যাগুলো আপনারা সমাধান করে নেবেন। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।